দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত বিশেষ খবরটি হল, মোদি এবার নির্ভরশীল, দিদি 29, বিজেপি 244, কংগ্রেস 99, অন্যান্য 204। প্রধানমন্ত্রীর গ্যারেন্টিতে খুব একটা আস্থা রাখল না দেশ, কেন করল মোদির জয়ের ব্যবধান? 400 আসন পাওয়ার লক্ষ্যে এবার লোকসভা নির্বাচনে লড়তে নেমেছিল বিজেপি। স্লোগান উঠেছিল আপকি বার 400 পার। তবে কার্যক্ষেত্রে 250 ঘরও পেরুতে পারল না বিজেপি। প্রতিটি প্রচার সভায় নিয়ম করে নিজের গ্যারেন্টির কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভোটের ফল বলছে তার গ্যারেন্টিতে খুব বেশি আস্থা রাখতে পারেননি ভারতবাসী। 5 বছরের আগে 2019 সালের লোকসভা নির্বাচনে 303টি আসন পেয়েছিল বিজেপি। মনে করা হয়েছে সেই সময় বিজেপির পক্ষে কাজ করেছিল মোদি ম্যাজিক এবং জাতীয়তাবাদী হাওয়া। 5 বছর পরে অবশ্য সেই ম্যাজিক অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। তাই এক ধাক্কায় বিজেপির আসন সংখ্যা নেমে এলো 239টি আসনে। নিজের বারাণসী কেন্দ্র থেকে অবশ্য জয় পেয়েছেন মোদি। তবে গতবারের তুলনায় মোদির জয়ের ব্যবধান কমেছে প্রায় 3.5 লক্ষ। মঙ্গলবার সকালে অবশ্য সকলকে চমকে দিয়ে একবার অল্প ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন মোদি। পরে অবশ্য ক্রমশ ব্যবধান বাড়তে থাকে তার। শেষ পর্যন্ত প্রায় 1.5 লক্ষ ভোটে জয়ী হয়েছেন তিনি। 400 আসন পাওয়ার লক্ষ্যে এবার লোকসভা নির্বাচনে লড়তে নেমেছিল বিজেপি। স্লোগান উঠেছিল আপকি বার 400 বার। তবে কার্যক্ষেত্রে 250 ঘরও পেরোতে পারল না বিজেপি। ভোটের আগে সংকল্পপত্র নামের ইস্তফাপত্র প্রকাশ করেছিল বিজেপি। দলের ইস্তেহার প্রকাশ হওয়ার পর বক্তব্য রাখতে উঠে মোদি বলেছিলেন, মোদির গ্যারেন্টি এই যে বিনামূল্যে রেশন বন্টনের প্রকল্প আগামী 5 বছরের জন্য চালু থাকবে। বিজেপি ক্ষমতায় ফিরলে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে যাবে বলেও জানিয়েছিলেন মোদি। তাছাড়াও বিজেপির ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতির উদ্ধৃত করে মোদি জানিয়েছিলেন, দল তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সর্বপ্রথম সমস্ত মানুষ 5 লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা পাবেন। প্রতিটি প্রচার সভা থেকে এই প্রতিশ্রুতিগুলির কথা বলেছিলেন মোদি। অক্লান্ত পরিশ্রম করে দেশের অধিকাংশ কেন্দ্রে গিয়ে প্রচার করেছিলেন তিনি। রাজস্থানেও উড়ল লাল পতাকা, বঙ্গে কাটল না সিপিএমের শূন্যের গেরো। প্রবীণ নবীন সকলেই হেরো। 2019 সালের লোকসভা ভোটে রায়গঞ্জে পরাস্ত হয়েছিলেন সেলিম। 2021 সালে চন্ডিতলা বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় হয়েছিলেন তিনি। এবার মুর্শিদাবাদে দ্বিতীয় হয়েছেন তিনি। মঙ্গলবার ভোট গণনা শুরুর 2 ঘন্টা সামান্য ভোটে মুর্শিদাবাদে এগিয়েছিলেন সিপিএম প্রার্থী তথা দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেই সময়ই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেলিম বলেছিলেন, এবার আর কেউ আমাদের শূন্য বলে টিপ্পনি কাটতে পারবে না। কিন্তু দিনের শেষে দেখা গিয়েছে বঙ্গ সিপিএমের আর্যভট্ট দশা কাটলই না। অন্যদিকে রাজস্থানের মতো রাজ্য থেকে একজন জিতে সংসদে যাচ্ছেন। তিনি সিপিএমের রাজস্থান রাজ্য সম্পাদক আমরারাম। তিনি শিকার কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। সেখানে কংগ্রেসের সমর্থনে জিতেছেন তিনি। বাংলায় সিপিএম এবার নবীন প্রবীণের সংমিশ্রণ দেখিয়েছিল প্রার্থী তালিকায়। দেখা গিয়েছে প্রবীণ সেলিম, সৌজন চক্রবর্তীদের মতো নবীন দীপশিতা থর, সৃজন ভট্টাচার্যদের দাগ কাটতে পারেনি। সেলিম মুর্শিদাবাদে দ্বিতীয় স্থানে থাকলেও বাকি প্রায় সকলেই তৃতীয় স্থানে রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গত 5 বছরে 3টি ভোটে পরাস্ত হয়েছেন সেলিম, তাও আবার 3টি পৃথক পৃথক জায়গায়। 2019 সালের লোকসভা ভোটে রায়গঞ্জে পরাস্ত হয়েছিলেন সেলিম। ত্রিপুরা খবরে প্রকাশিত বিশেষ খবরটি হলো, এনডিএ 296, ইন্ডিয়া 228, অন্যান্য 19টিতে এগিয়ে। পুনরায় ক্ষমতায় ফিরছে ভাজপা। এককভাবে ম্যাজিক ফিগার দখল করতে পারেনি বিজেপি। প্রায় 3 মাস স্নায়ু যুদ্ধের পর আজ 4 জুন মঙ্গলবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের যবনিকা ঘটতে চলেছে। আজ সকাল 8টা থেকে গোটা দেশে একযোগে শুরু হয়েছিল ভোট গণনার কাজ। কিন্তু এবার লোকসভা নির্বাচনে সবচেয়ে অবাক করার বিষয় হলো, বিভিন্ন সংস্থায় তৈরি করা ভোট ফেরত সমীক্ষা ডাহা ফেল করেছে। মিলেনি এক্সিট পোলের পূর্বাভাস। অষ্টাদশ লোকসভা নির্বাচনে মোট আসন সংখ্যা 543টি। নিয়ম অনুযায়ী যে দল এককভাবে 272টি আসন পাবে সেই দলই সরকার গঠন করবে। অর্থাৎ 272টি হলো লোকসভা নির্বাচনের ম্যাজিক ফিগার। আর সেই ম্যাজিক ফিগার
ছোঁয়ার জন্যই দীর্ঘদিনের লড়াই চলেছে, যার জবনিকা ঘটেছে আজ মঙ্গলবার 4 জুন। আজ দুপুর 1টায় সংবাদ লেখার সময় পর্যন্ত লোকসভা নির্বাচনের ফলাফল বিজেপি জোট তথা এনডিএ এগিয়ে রয়েছে 296টি আসনে। অন্যদিকে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে 228টি আসনে। অন্যান্য দলের প্রার্থীরা এগিয়ে রয়েছে 19টি আসনে। বিজেপি জোট এনডিএ ম্যাজিক ফিগার দখল করে নিয়েছে, কিন্তু বিজেপি এককভাবে সেই ম্যাজিক ফিগারটি দখল করতে পারেনি। তবে এবার লোকসভা নির্বাচনে গোটা দেশবাসীর নজর ছিল পশ্চিমবঙ্গের উপরে, বিশেষ করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির। কিন্তু দুপুর পর্যন্ত ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছে, তাতে পশ্চিমবঙ্গে মোট 42টি লোকসভা আসনের মধ্যে মাত্র 9টিতে এগিয়ে রয়েছে বিজেপি দলের প্রার্থীরা, আর 32টি আসনে এগিয়ে থাকতে দেখা গিয়েছে মমতার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের। একটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। কিন্তু নির্বাচনী প্রচারে বঙ্গে বিজেপির প্রতিটি জনসভায় যেরকম লোক সমাগম লক্ষ্য করা গিয়েছিল, ভোটের বাক্সে কিন্তু মনে হচ্ছে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি ভাজপা দলের প্রার্থীরা। মূলত মমতার তৃণমূল কংগ্রেসের উপরেই আস্থা রেখেছেন পশ্চিমবঙ্গের জনগণ। এইদিকে লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হতে না হতেই ধস নেমেছে শেয়ার বাজারে। তাবুর কোম্পানির শেয়ারে বড় মাপের ধস পড়েছে। বেকায়দায় আদানির শেয়ার। কয়েক মিনিটের মধ্যে কোটি কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা। সোমবার 3রা জুন লম্বা দৌড়ের উপর। আজ মঙ্গলবার 4 জুন শেয়ার বাজার পড়েছে বিশাল ধস। তবে এবার রামের জন্মভূমি অযোধ্যাতেই বেকায়দায় পড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে এবার কিন্তু দল তেমন একটা সুবিধা করতে পারেনি, যেটা স্বপ্নেও চিন্তা করতে পারেনি মোদী, অমিত ও যোগীরা। যে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির এমন শোচনীয় অবস্থা হবে। দুপুরে সংবাদ লেখার সময় পর্যন্ত উত্তরপ্রদেশের 80টি লোকসভা আসনের মধ্যে 55টিতেই এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোটের প্রার্থীরা। তবে চূড়ান্ত ফলাফল এখনও জানা যায়নি। অন্যদিকে ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরায় বিজেপির জয় জয়কার হয়েছে। 2টি লোকসভা আসনেই বিজেপি মনোনীত প্রার্থী, এক পশ্চিম ত্রিপুরায় বিপ্লব কুমার দেব ও 2 পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রীতি সিং দেববর্মন রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। অপরদিকে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারও বিরোধী সিপিএম দলের মনোনীত প্রার্থী রতন দাসের চেয়ে 14,997টি ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশে এগিয়ে ইন্ডিয়া জোট। মিলেনি এক্সিট পোলের পূর্বাভাস। ফলাফল প্রকাশ হতে না হতেই ধস শেয়ার বাজারে। এবার লোকসভা নির্বাচনের সবচেয়ে অবাক করার বিষয় হলো বিভিন্ন সংস্থার তৈরি করা ভোট ফেরত সমীক্ষা ডাকা ফেল করেছে। মিলেনি এক্সিট পোলের পূর্বাভাস। অষ্টাদশ লোকসভা নির্বাচনে মোট আসন সংখ্যা 543টি। নিয়ম অনুযায়ী যে দল এককভাবে 272টি আসন পাবে সেই দলই সরকার গঠন করবে। অর্থাৎ 272টি হলো লোকসভা নির্বাচনের ম্যাজিক ফিগার। আর সেই ম্যাজিক ফিগার ছোঁয়ার জন্যই দীর্ঘদিনের লড়াই চলেছে, যার জবনিকা ঘটেছে আজ মঙ্গলবার 4 জুন। আজ দুপুর 1টায় সংবাদ লেখার সময় পর্যন্ত লোকসভা নির্বাচনের ফলাফল বিজেপির জোটে তথা এনডিএ এগিয়ে রয়েছে 296টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে 228টি আসনে। অন্যান্য দলের প্রার্থীরা এগিয়ে রয়েছে 19টি আসনে। বিজেপি জোট এনডিএ ম্যাজিক ফিগার দখল করে নিয়েছে, কিন্তু বিজেপি এককভাবে সেই ম্যাজিক ফিগারটি দখল করতে পারেনি। তবে এবার লোকসভা নির্বাচনে গোটা দেশবাসীর নজর ছিল পশ্চিমবঙ্গের উপরে, বিশেষ করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির। কিন্তু দুপুর পর্যন্ত ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছে, তাতে পশ্চিমবঙ্গে মোট 42টি লোকসভা আসনের মধ্যে মাত্র 9টিতে এগিয়ে রয়েছে বিজেপি দলের প্রার্থীরা, আর 32টি আসনে এগিয়ে থাকতে দেখা গিয়েছে মমতার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের। একটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। কিন্তু নির্বাচনী প্রচারে বঙ্গে বিজেপির প্রতিটি জনসভায় যে সমস্ত লোক সমাগম লক্ষ্য করা গিয়েছিল, ভোটের বাক্সে কিন্তু মনে হচ্ছে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি ভাজপা দলের প্রার্থীরা। মূলত মমতার তৃণমূল কংগ্রেসের উপরই আস্থা রেখেছেন পশ্চিমবঙ্গের জনগণ। এদিকে লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হতে না হতেই ধস নেমেছে শেয়ার বাজারে। তাবুর কোম্পানির শেয়ারে বড় মাপের ধস পড়েছে। বেকায়দায় আদানির শেয়ার।
কয়েক মিনিটের মধ্যে কোটি কোটি টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা।